মুসল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমরা সূরা নিসা এর প্রথম আয়াত অবলম্বনে বর্তমান পরিবার, আত্মীয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। বর্তমান হালত সম্পর্কে কিছু কথা বলেছি। এই পরিপ্রেক্ষিতে নামাজের পর একজন মুরব্বী এসেছিলেন, জানতে চেয়েছিলেন যে যেহেতু পারিবারিক বিষয় নিয়ে আলোচনা উঠেছে, আমরা কি মিরাস নিয়ে কিছু কথা শুনতে পারি কিনা। মিরাস নিয়ে কিছু কথা শোনার আগ্রহ পেশ করেছেন। সেই পরিপ্রেক্ষিতে সূরা নিসা এর 11 নম্বর আয়াত অবলম্বনে 11-12 নম্বর আয়াত আমরা আজকে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো একটু কঠিন, এগুলো আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের উপর লেভেলের ছাত্ররা পড়েন। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ক্লাসের ছাত্ররাও এই বিষয়টাকে খুব জোরালোভাবে বুঝেন না, একটু কঠিন। এগুলো আলোচনায় আনা দরকার। আলোচনায় থাকলে, মুযাকারায় থাকলে, চর্চায় থাকলে অনেক কঠিন জিনিসও সহজ। সূরা ফাতিহা কত কঠিন, কিন্তু আমরা যারা চর্চা করি, প্রতিদিন নামাজে পড়ি, কত সহজ। চর্চায় থাকলে সহজ। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস। তোমরা এই মিরাস বিষয় নিয়ে, ফরায়েজ সংক্রান্ত বিষয়গুলো নিজে শিখো। ওয়া আল্লিমুহান নাস, এবং এই বিষয়গুলো অন্যকে শিখাও। ফাইন্নাহা নিসফুল ইলম। নবীজি বলেন এই ফরায়েজের ইলমটা ইলমের অর্ধাংশ। নিসফুল ইলম, ইলমের অর্ধেক। 50% ইলম এই অংশটা, এই বিষয়টা। কি বিষয়টা? কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি বন্টনের যে নীতিমালা, এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে পুরা ইলমকে 100 ভাগ করলে এর 50%, আধা ভাগ এই ইলম, ফরায়েজের ইলম। কিন্তু আমরা জানি না। যে যেই বিষয়টা জানে না, সে সেই বিষয়টার প্রতি শত্রুতা রাখে। আমরা অনেক বছর আগে একটা ছোট আরবি সাহিত্যের কিতাবে পড়েছিলাম, আন্নাসু আ'দাউন লিমা জাহিলু। মানুষ যে বিষয় জানে না, ওই বিষয়ের প্রতি শত্রুতা রাখে। এখানে আমি জোরালো একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই পথে আমি চলবো সেই পথের পিঁপড়াও আমার চোখে পড়বে। পক্ষান্তরে যে পথে আমি চলবো না, সেই পথের তাল গাছও আমি দেখব না, পাহাড়ও আমার চোখে পড়বে না। যেমন উদাহরণস্বরূপ, কিছু লোক আছেন যারা তাবলিগ পছন্দ করেন না, যারা মাযহাব পছন্দ করেন না। কথার কথা, কেন? তার মানে হলো ওনারা ওই অঙ্গনে কখনো যান নাই, এই জন্যই পছন্দ করেন না। যদি যেতেন তো দেখতেন যে ওটা কত পরিচ্ছন্ন, সুন্দর এবং গোছালো। তো যে যেই বিষয়টা জানে না, সে সেই বিষয় সম্পর্কে শত্রুতা অন্তরে লালন করে। আলেম ওলামার প্রতি অনেকের শত্রুতা। কেন? আলেম ওলামার সাথে সে কখনো মিশে নাই, যায় নাই, চলে নাই, তাদের জীবন চালানোর পদ্ধতি সম্পর্কে তার ধারণা নেই। যাহা হোক, যেই পয়েন্ট আজকে আমরা কথা বলবো, এই বিষয়টা আমাদের সমাজে সচরাচর চর্চা হয় না, আলোচনা হয় না। আলোচনা না হওয়ার কারণে আমরা জানি না। দ্বিতীয় নম্বর, অতিরিক্ত আলোচনায় এসে গেলে আবার আমরা আমাদের স্বার্থ উদ্ধারে কিছুটা ব্যাহত হবে, ব্যাঘাত ঘটবে, এই জন্য আলোচনা আনি না। বলে কেন? আমি আলোচনা পুরাটা করলে বুঝবেন কেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, এই প্রসঙ্গটা তোমরা নিজে শিখো এবং জাতিকে শিখাও। তাআল্লামুল ফারায়েদ। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি বন্টন নীতি তোমরা শিখো। ওয়া আল্লিমুহান নাস, এবং মানুষকে শিখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, এটা ইলমের অর্ধেক অংশ।
মুহাদ্দিসিন কেরাম ইলমের অর্ধেক অংশ কেন এটার অনেক ব্যাখ্যা লিখেছেন। একেবারে সবচাইতে সত্য ব্যাখ্যা হলো ইবাদাত মুআমালাত, দুনিয়ার যত ইলম আছে এগুলো ইবাদাত সংক্রান্ত, আর মৃত্যুর পরের সম্পত্তি বন্টন এটা মুআমালাত সংক্রান্ত। এই জন্য এটাকে নিসফুল ইলম বলা হয়েছে। কেউ কেউ বলেছেন দুনিয়ার যত ইলম এগুলো আমার বেঁচে থাকা কালের, আর সম্পত্তি বন্টনের ইলম এগুলো মানুষের ইন্তেকালের পরের, এজন্য নিসফুল ইলম বলা হয়েছে। আমি আপনাকে সংক্ষেপে আলোচনা করব, বিস্তারিত বলতে গেলে অনেকগুলো ক্লাস লাগবে। এগুলো শেখানোর প্রসঙ্গে আমাদের একটা কিতাব আছে, সিরাজি ফিল মিরাস, সিরাজি নামক একটা কিতাব আছে, ওখান থেকেই মূলত আমি আপনাদের সামনে পেশ করছি। একজন মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তির ধারাবাহিক 4টা হক জড়ানো থাকে। একজন মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তিতে ধারাবাহিক 4টা হক সম্পৃক্ত থাকে। ধারাবাহিক, একত্রে না, আগে এটা পরে এটা পরে এটা পরে এটা। বলেন তো, একজন মানুষ মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পত্তিতে একত্রে 4টা না ধারাবাহিক 4টা হক জড়ানো থাকে? ধারাবাহিক। আমি আপনাদেরকে বলছি, এটা ক্লাস, এটা সবক, এটা মনে রাখার, এটা শেখানোর। 4টা ধারাবাহিক হক। 1 নাম্বার, যিনি মারা যাবেন তার দাফন কাফনের আয়োজন করা। এই জায়গাতে এমন একজন লোক মারা গেছেন, তার নিজের রেখে যাওয়া সম্পত্তি আছে, সুতরাং তাকে দাফন কাফনে যে খরচগুলো আছে, আমাদের দেশে তো একেবারে সহজ। টেলিফোন করলে রাত্রে 3টা বাজেও কাফনের কাপড় পাওয়া যায়, রাত্রে 3টা বাজেও ধৌত করার লোক পাওয়া যায়, গোসলের লোক পাওয়া যায়। রাত্রে 3টা বাজেও যদি টেলিফোন করি দনিয়া বড় মসজিদে, আমাদের এই পঞ্চায়েতের কবরস্থানের জায়গা পাওয়া যায়। আমি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি। আমেরিকাতে একটা মানুষ মুসলমান মারা গেলে তাকে দাফন করার যেই নিয়ম দেখেছি, যেই ঘাটগুলো অতিক্রম করতে হয়, সময়ের ব্যাপার, খরচের ব্যাপার, সুশৃঙ্খল নীতি অবলম্বন করে জায়গায় পৌঁছাতে হয়। চাইলেই যে কোনো তরিকায় তাকে দাফন করা যায় না। ওটা সচক্ষে দেখেছি কিভাবে, ওটা বর্ণনা দিলে অনেক সময় লাগবে, দরকার নেই। 1 নম্বর হলো তাকফিন ও তাজহিজ, তার নিজের হক, নিজের জন্যে খরচ করা। আমি আপনাকে হাসার, সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত একটা জরিপ দিই। মানুষ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি হয়তো তার নিজের জন্যে খরচ করবে অথবা অন্যের জন্যে। যদি অন্যের জন্যে হয় তাহলে সেটা তার মৃত্যুর আগেই সাব্যস্ত হবে, তার মৃত্যুর আগেই সাব্যস্ত হবে অথবা মৃত্যুর পর। যদি মৃত্যুর আগে সাব্যস্ত হয় তাহলে এটার নাম হবে দাইন। যদি মৃত্যুর পর সাব্যস্ত হয় তাহলে আবার 2 অবস্থা, হয়তো সেটা তার নিজের কথার মাধ্যমে সাব্যস্ত হবে অথবা কোনো কথা ছাড়াই সাব্যস্ত হয়ে যাবে। যদি কথার মাধ্যমে, কাউলের মাধ্যমে সাব্যস্ত হয় এটার নাম ওসিয়া, আর যদি বিনা কাউলে সাব্যস্ত হয় এটার নাম মিরাস। সংক্ষেপে বলছি। তাহলে 1 নম্বর হক হলো তার কাফন দাফন। যদি মনে করেন তার কাফন দাফনের পর আর 1 টাকাও অবশিষ্ট নাই, তার পরবর্তী আর কেউ হকদার নাই, কারণ নিজের হক আগে। ধারাবাহিক বলার উদ্দেশ্য হলো রেখে যাওয়া সম্পত্তিগুলো খরচ করা শেষ হইলে থাকলে পরের হক আসবে, এর পরেরটা শেষ হইলে থাকলে পরের হক সাব্যস্ত হবে, তারপরের হক শেষ হইলে থাকলে তারপরের হক সাব্যস্ত হবে। এটা হলো ধারাবাহিক হওয়ার দাবি। যদি একত্র হতো তাহলে সবগুলো একত্রে এসে ধরতো না, একটার পর একটা। এটা কার্যক্রম পরিচালনার পরে যদি তার রেখে যাওয়া সম্পত্তিতে থেকে যায় তাহলে দ্বিতীয় হকে আসবে, এরপরেও থাকলে তৃতীয়, এরপরেও থাকলে চতুর্থ, এভাবে। 1 নম্বর হলো কাফন দাফন। 2 নম্বর হলো ঋণ, দাইন। কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি তার কাফন দাফনের পরে যদি থাকে তাহলে প্রথমে তার দাইন বা ঋণ পরিশোধ করতে হবে। আমরা অনেক সময় কি করি, গার্জিয়ান এখানে দাঁড়ায়, ছেলে বা ভাই বা এলাকার কেউ দাঁড়ায় বলে লোকটা কেমন ছিল, বলি ভালো,
এরপরে আমাদের কারো কাছ থেকে যদি কোনো পাওনা দাওনা থাকে, লেনদেন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব। যোগাযোগ করবেন কার সাথে? আমার সাথে। আমি কে? আমি কেউ না, আত্মীয়। তাহলে আমি তার ঋণ কিভাবে পরিশোধ করব? অথবা আমি ছেলে, আপনি কোথায় থাকেন, আমি কোথায় থাকি, আমি তো সৌদি আরব থাকি, আপনি আমার সাথে যোগাযোগ করবেন বা কিভাবে? এরপরে আমি এটা পরিশোধ করবোই বা কিভাবে? এগুলো একটা কথার কথা হয়। বাস্তবে ঋণ পরিশোধের জন্য কেউ দায়িত্ব নিতে চায় না। কিন্তু ইসলাম সিদ্ধান্ত দিয়েছে যে মানুষটা মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো ওয়ারিশ তার হক পাবে না যতক্ষণ তার রেখে যাওয়া সম্পত্তির উপর ভিত্তি করে তার রেখে যাওয়া ঋণ পরিশোধ না করা হবে। ঋণ পরিশোধের পরে যদি কিছু থাকে তাহলে সামনে অগ্রসর হবে। যদি ঋণ পরিশোধের পরে কিছু না থাকে তাহলে কোনো ছেলে, মেয়ে, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন কেউ কোনো হক পাবে না। কারণ তার নিজেরই তো খরচের জায়গা ঠিক করে দিয়ে গেছে, আপনি তার সম্পত্তির মালিক হবেন কিভাবে? তাহলে দ্বিতীয় নম্বরে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তার করে যাওয়া ঋণ পরিশোধ করবে। ঋণ পরিশোধের পরে যদি ওই ব্যক্তি নিজের জীবদ্দশায় নিজের সম্পত্তিগুলো কোনো দাতব্য প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, মসজিদে অথবা সামাজিক কল্যাণকর কোনো কাজের জন্য ওসিয়ত করে, তাহলে ওই ওসিয়ত পূরণ হবে। ওসিয়তের ব্যাপারে একটা মূলনীতি মনে রাখবেন, মানুষ নিজের জীবদ্দশায় যদি নিজের হাতে কলমে রেখে যায়, লিখে দিয়ে যায়, এটার নাম ওসিয়ত না, এটার নাম তার হেবা, ওয়াকাফ অথবা অন্য কিছু। কিন্তু ওসিয়ত বলা হয় মুখে দান করার কথা বলে মারা গেলে মৃত্যুর পরে সাব্যস্ত হওয়া, এটার নাম ওসিয়ত। জীবদ্দশায় হাতে কলমে দিয়ে যাওয়ার নাম ওসিয়ত না, এটার নাম ওয়াকফ অথবা হেবা। কিন্তু নিজে মারা যাওয়ার আগে বলে গেছে যে আমার রেখে যাওয়া সব সম্পত্তি আমি দুনিয়া বড় মসজিদকে দিয়ে দিলাম। একজনে বলল, কেন? আমার ছেলে মেয়েগুলো আমার কথা শোনে না, এগুলোর দিকে আমি আর কিছুই দিব না, সব কিছু আমি দুনিয়া বড় মসজিদ সংক্রান্ত মাদ্রাসায় দিয়ে দিলাম, আমি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় দিয়ে দিলাম। কোনো একজন ব্যক্তি তার মৃত্যুর আগ মুহূর্তে তার নিজের সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। যদি এরকম কোনো ওসিয়ত সে করে, তবে সেই ওসিয়ত সাব্যস্ত হওয়ার জন্য ইসলামের মূলনীতি হলো, ইসলাম এ কথা বলে নাই। বলেন তো সম্পদের মালিককে? সবাই বলেন সম্পদের মালিককে। আর আমরা যে আলোচনা করতেছি এই আলোচনার মধ্যে বন্টনের নীতিটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা, কেউ একজনে বলল যে আমার জীবনের যত অর্জন, আমার রেখে যাওয়ার যত সম্পদ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহ বলেন না, সম্পদ আমার, বন্টন নীতি আমার, তুমি দিয়ে দিলাম কইলে দিয়ে দেওয়া হবে না। ওসিয়তের মূলনীতি হলো তার রেখে যাওয়া সম্পত্তির 1/3 ওসিয়ত হয়। যদি কেউ বলে আমার সমস্ত সম্পদ দিয়ে দিলাম, তবুও 1/3 দেওয়া হবে, সব দেওয়া হবে না। কারণ আমার আল্লাহ 1/3 অতিরিক্ত নেন না, এটা গ্রহণ করেন না। কারণ সেই লোকটা মারা যাওয়ার সময় তার ছেলে রেখে গেছেন, মেয়ে রেখে গেছেন, স্বামী স্ত্রী রেখে গেছেন, অথবা ভাই রেখেছেন, বোন রেখেছেন, মা রেখেছেন, বাবা রেখেছেন। এই যে ব্যক্তিরা আছেন এদের হকটাকে সে কর্তন করে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। আল্লাহ বলেন না, তোমার সব সম্পদ আমি গ্রহণ করলাম না, তোমার ওসিয়ত পূর্ণ হবে। সমস্ত সম্পদ বন্টন ওসিয়ত করলেও কার্যকর হবে 1/3 থেকে। এবার আপনারা বলেন তো, এই লোকটার কাছে 100 ভাগ সম্পদ আছে, 1 ভাগ ওসিয়ত করলে কতটা সাব্যস্ত হবে? 1 ভাগ। যদি 33 ভাগ ওসিয়ত করে 33 ভাগ, যদি 33-এর অতিরিক্ত করে 33 ভাগ, যদি 100 ভাগ করে 33 ভাগ, যদি 70 ভাগ করে 33 ভাগ, যদি 50 ভাগ করে তাও 33 ভাগ। কেন? এইটার সীমানাই 33। যেমন উদাহরণস্বরূপ আপনারা বলেন তো, ইসলামী শরীয়তে তালাক দেওয়ার কোনো বিধান আছে না নাই? তালাক, ইসলাম যে এই বিধানটা রেখেছে, আমি কোনো এক সময় যদি সময় সুযোগ হয় আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আসলে আমি তালাক সংক্রান্ত ইসলামের যে দিক নির্দেশনা, এখানে যে রহস্যগুলো লুকিয়ে আছে, এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। শুধু এটুকুন, তালাক সর্বোচ্চ কয়টা দেওয়া যায়? বলেন বলেন। 3টা। কোন ব্যক্তি যদি 100টা মারে, 3টার উপরে নাই তো 100টা মারলে 3টাই। যদি কেউ 4টা মারে 3টা। তালাক হয় কার উপর? স্ত্রীর উপর। যদি কেউ বলে যে তোরে, তোর মারে, তোর বাপেরে, তোর ভাইরে, তোর 14 গোষ্ঠীরে, এবার বলেন কয়জনের উপর পড়বে? কারণ তুমি যত দূরে যাও, লিমিট যেখানে ওখান পর্যন্ত কার্যকর হবে। তুমি যত উপরে যাও অতটুকু যাবে না তো, 3 সংখ্যা, এই সংখ্যার উপরে যাবে না। তুমি 3000টায় তালাক দিলেও 3টাই পড়বে। এবার আপনি বলেন, মারা যাওয়ার আগ মুহূর্তে কেউ যদি ওসিয়ত করে, তার ওসিয়তের সময় সর্বোচ্চ সীমা কদ্দূর?
1/3। সুতরাং কেউ যদি কয় যে আমার সবগুলো দিয়ে দিলাম, তবুও 1/3, 1/3 উপরে যাবে না। এবার আসেন আমরা 3 নম্বর ধারা পেলাম। 1 নম্বর হলো তার নিজস্ব খরচ, তাকফিন তাজহিজ, তার মানে দাফন কাফন। 2 নম্বর হলো তার ঋণ, ঋণ পরিশোধের পরে যদি কিছুই না থাকে তাহলে কোনো ওয়ারিশ নাই, ওসিয়ত নাই। ওসিয়তও আছে, ঋণও আছে, ছেলেও আছে, অথচ সম্পদের যদ্দূর আছে তার চেয়ে বেশি ঋণ করে গেছে। এবার বলেন ওসিয়ত কার্যকর হবে না ঋণ? ওয়ারিশরা পাবে না ঋণ? আগেরটা আগে, এটা ধারাবাহিক, এটা একসাথে না। 2 নম্বর, ঋণ পরিশোধের পরে যদি 2 টাকাও থাকে তাহলেও ওসিয়ত থাকলেও মিরাস পাবে, ওয়ারিশরা পাবে। কেন? ওসিয়ত তো কার্যকরই হয় 1/3 থেকে। 3 নম্বর ওসিয়ত। 4 নম্বর মিরাস। মিরাস মানে তার রেখে যাওয়া আত্মীয় স্বজনের মধ্যে বন্টন হবে। বন্টন কারণ নিজের আকল দিয়ে সাব্যস্ত হবে না। বন্টন পৃথিবীর কোনো দুনিয়াবি নীতিমালার ভিত্তিতে সাব্যস্ত হবে না। বন্টন শরীয়তের ইজমা দিয়েও সাব্যস্ত হবে না। বন্টন কিয়াস দিয়েও সাব্যস্ত হবে না। একটা মূল নীতি মনে রাখবেন, আমাদের মধ্যে যে শরীয়ত আছে, এই শরীয়তের সারা দুনিয়ার সমস্ত ইবাদত সাব্যস্ত হয় 4 মূলনীতির আলোকে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সারা দুনিয়ার সমস্ত শরীয়তের বিধান সাব্যস্ত হয় 4 মূলনীতির আলোকে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিন্তু ফরায়েজ তথা এই সম্পদ বন্টন নীতিমালা সাব্যস্ত হয় মাত্র 2 নীতির ভিত্তিতে, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস, এই 2-এর বাহিরে গিয়ে ইজমা দিয়েও বন্টন নীতি সাব্যস্ত হয় না। কিয়াস তো বহুত দূর কি বাত। সুতরাং শরীয়তের বিধান সাব্যস্ত হয় 4 মূলনীতির আলোকে, আর ফরায়েজ সাব্যস্ত হয় মাত্র 2 মূলনীতির আলোকে। এবার আপনারা বলেন, আমি যাদেরকে বন্টন করব, যারা রেখে যাওয়া সম্পত্তি, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি প্রাপ্ত হবেন, এই প্রাপ্ত যারা হবেন তাদের বন্টন আমি আর আপনি করব না কোরআন করবে? আমরা আপনারা করব না আল্লাহ আল্লাহ রাসূল করবেন? আল্লাহ আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়ে গেছেন। এখানে একটা উসুল মনে রাখবেন, শরীয়তে যা হারাম তা হারাম হওয়ার কোনো কারণ নাই। শরীয়তে যা হালাল তা হালাল হওয়ার কোনো কারণ নাই। শরীয়তে যা নির্ধারণ করে দেওয়া আছে তা নির্ধারণ কেন হলো, কেনর কোনো উত্তর নেই। সবার আগে উত্তর আল্লাহ করেছেন। কেন করেছেন তিনি জানেন। আমি বান্দা আমান্না সাল্লামনা সামি'না আতা'না, আমি বান্দা মাথা অবনত করে আল্লাহর হুকুম মেনে নেব। বলেন মৃত গরু হারাম কেন? জানি না, আল্লাহ করেছেন হারাম, সুতরাং হারাম। শুয়োর হারাম কেন? জানি না, আল্লাহ হারাম করেছেন, সুতরাং হারাম। মদ হারাম কেন? জানি না। কারণ থাকতে পারে 1000 কোটি, কিন্তু ওই 1000 কোটি কারণ সামনে আসবে না। সবার আগের কারণ হলো আল্লাহ হারাম করেছেন, এই জন্য হারাম। কারণ কি? কারণ নাই, বিনা কারণে হারাম। কেন? কোরআন বলছে হারামের জন্য হারাম। এখন প্রশ্ন হলো, আমি যে এখন বন্টনের নীতিমালাগুলো বলবো বা কে কতটুকুন পাবেন, এই নিয়মটা আপনার বুঝে ধরুক না ধরুক কে নির্ধারণ করেছেন? সুতরাং এখানে বুঝে ধরা না ধরার মসলা নাই, স্পষ্টভাবে মাথা নিচু করে আল্লাহ যা করেছেন তাই, এটা বলতে হবে। এবার আসেন, ওয়ারিশ কারা হবেন? মিরাস, মানুষ মারা যাওয়ার পরে রেখে যাওয়া সম্পত্তির 4 নম্বর অংশ হলো মিরাস। ওয়ারিশদের মধ্যে এই সম্পদ বন্টন করা। ওয়ারিশদের মধ্যে সম্পদ বন্টনের 8-9টা ধারাবাহিক পাওনাদার সাব্যস্ত কিতাবে। আমরা সবগুলো আলোচনা করলে আপনারা বুঝবেন না, আমি গুটি কয়েকটা কথা বলি। 1 নম্বর, মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার রেখে যাওয়া সম্পত্তির হকদার হবেন জবিল ফুরুজ বা আসহাবুল ফরায়েজ। এরপরে 2 নম্বরে পাবেন আসবা। এই 2টা কথা সব মনে রাখেন। 1 নম্বর হলো জবিল ফুরুজ অথবা আসহাবুল ফরায়েজ, 2 নম্বর হলো আসবা। বলে হুজুর বুঝতেছি না। আপনারা যে বুঝতেছেন না এটাও আমি জানি, আমি বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে থাকবে না, কিন্তু আলোচনায় তো আসতে পারে। 1 নম্বর হলো জবিল ফুরুজ। জবিল ফুরুজ মানি হলো সুনির্দিষ্ট অংশ। জবিল মানি হলো ওয়ালা অথবা প্রাপ্ত, পাওনাদার। এবার বলেন, সুনির্দিষ্ট অংশ পাওনাদারকে বলা হয় জবিল ফুরুজ। সুনির্দিষ্ট অংশ পাওনাদারকে বলা হয় জবিল ফুরুজ। সুনির্দিষ্ট অংশ কদ্দুর? যেই সকল ব্যক্তি এবং যেই সকল ব্যক্তিদের অংশ
বলেন, যেই সকল ব্যক্তি এবং ওই ব্যক্তিদের অংশ কোরআনে সুস্পষ্ট উল্লেখ আছে তাদেরকে বলা হয় জবিল ফুরুজ। যাদের অংশ কোরআনে উল্লেখ আছে, যার নাম ধরে এই মেয়ে পাবেন, স্ত্রী পাবেন, স্বামী পাবেন, বাবা পাবেন, মা পাবেন। এই যে মা, কোরআনে নাম আছে, তিনি কি জবিল ফুরুজ? বলেন, তিনি কি? বাবার নাম কোরআনে আছে, অংশ কোরআনে আছে, তিনি কি? স্বামীর নাম কোরআনে আছে, অংশ কোরআনে আছে, তিনি কি? স্ত্রীর নাম কোরআনে আছে, অংশ কোরআনে উল্লেখ আছে, তিনি কি? মেয়ের নাম উল্লেখ আছে, অংশ কোরআনে উল্লেখ আছে, তিনি কি? জবিল ফুরুজ। তাইলে যেই সকল ব্যক্তি এবং ব্যক্তিদের অংশ কোরআনে সুস্পষ্ট উল্লেখ আছে তাদেরকে বলা হয় জবিল ফুরুজ। এরপরে হলো আসবা। আসবা কাকে বলে? আসবা বলা হয় জবিল ফুরুজ নিয়ে যাওয়ার পর। আমরা অনেক সময় পুকুর সেচি না, আমাদের দেশে পুকুর সিঞ্চন করে, পুকুর সেচার পরে মালিক পক্ষ মাছ ধরে নিয়ে যায়। এরপরে যারা মালিক না, এরকম অনেক কি থাকে, আগ্রহীরা পুকুর পাড়ে বসে থাকে। মালিক ধৈর্য লইয়া গেলে আমরা ঝাপায়া নামবো। আমরা ঝাপায়া নাই মা, কাদা কুদা মাইখা যা পাই, মালিকের কোনো আবদার নাই। মালিক বলে যে এবার তোমরা ধরো, যা পাও যেভাবে পাও। এবার বলেন, পুকুর সিঞ্চনের পরে মালিক পক্ষ যা গ্রহণ করলেন সেটা হলো কার? মালিকের। মালিক উঠে যাওয়ার পরে যা রইল এটা কার? যে কারো। বলেন, এটা কার? যে কারো। এবার জবিল ফুরুজ বলা হয় যারা কোরআনে হক অংশ সুনির্দিষ্ট মালিক হিসেবে উল্লেখ করা আছে। আর আসবা বলা হয় মালিকে নিয়ে যাওয়ার পরের থেকে যাওয়া অবশিষ্টটা যারা গ্রহণ করে। এবার আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন তো, জবিল ফুরুজ কারা? যাদের নাম এবং অংশ কোরআনে স্পষ্ট উল্লেখ আছে, তারা নিয়ে যাওয়ার পর অবশিষ্ট যা থাকে সেগুলো যারা গ্রহণ করে তাদেরকে বলে আসবা। আসেন, যাদের নাম এবং অংশ কোরআনে উল্লেখ আছে এরকম অংশ হলো 6টা, এরকম ব্যক্তি হলেন 12 জন। মজার ব্যাপার, কোরআনে হক অংশীদার নাম ধরে উল্লেখ আছে কতজনের? 12 জনের। অংশ উল্লেখ আছে কতটা? 6টা। খুব সহজ করে বলার চেষ্টা করছি। 12 জন ব্যক্তির নাম কোরআনে উল্লেখ আছে যারা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির আল্লাহ প্রদত্ত নির্ধারিত হকের মালিক। এর মধ্যে মজার ব্যাপার হলো পুরুষ 4 জন আর মহিলা 8 জন। বলেন তো, কোরআনে বর্ণিত জবিল ফুরুজ কতজন? পুরুষ, মহিলা। আপনারা কোন মহিলা করে আমরা দেই না, ডবল দিলাম। ডবল সংখ্যক মহিলা আমার থেকে হক নিল। তারা নিয়ে থাকলে পরে আমরা আইসক্রিমের খালি কি করি, হ্যাঁ আইসক্রিম খাইয়া কিছু থাকলে এটা আমরা নেই, এরপরেও কয় নারীদেরকে আমরা দেই না। আচ্ছা, এর একটা আনুষঙ্গিক উদাহরণ বলেন তো, পুরুষ মারা গেলে কাফনের কাপড় কয়টা? আর মহিলা মারা গেলে? এখানেও তো বেশি দিলাম, মহিলাও বেশি নিল, এরপরেও আমরা এগুলো দেই না, ইসলাম এদেরকে দেয় না। আচ্ছা, আপনারা বলেন তো, কোনো নারীর প্রতি, পুরুষ বেগানা নারীর প্রতি, না মাহরামের প্রতি হাত বাড়ানোর অনুমতি ইসলামে আছে? পা বাড়ানোর, চোখ উঠাইয়া দেখার, যেখানে তাদেরকে চোখ তুলে দেখার অধিকার নাই, চোখের মাঝখানেও পর্দা দিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছে, সেখানে তারা আপত্তি করে আমরা তাদেরকে দেই না, ইসলাম তাদেরকে দেয় না। পৃথিবীর কেউ এত শক্ত নিরাপত্তা দিতে পারে নাই ইসলাম নারীদেরকে যত নিরাপত্তা দিয়েছে। পৃথিবীর কেউ এত হক দিতে পারে না ইসলাম তাদেরকে যত হক দিয়েছে। বলেন, জবিল ফুরুজ কতজন? জবিল ফুরুজ কাকে বলে? যাদের নির্ধারিত অংশ কোরআনে উল্লেখ আছে, অংশ এবং নাম দুটেই। পুরুষ কতজন? মহিলা? পুরুষ 1 নাম্বার বাবা। পুরুষ 1 নাম্বার কে? বাবা। পুরুষ 2 নাম্বার স্বামী। পুরুষ 3 নাম্বার মা শরীক ভাই। পুরুষ 4 নাম্বার দাদা। আমি আবার বলছি, বাবা, দাদা, স্বামী, ভাই, না মা শরীক ভাই। বলেন, মা শরীক ভাই বুঝছেন? ভাই 3 পদের,
নসবি ভাই 3 পদের, মা এবং বাবা দুইজনই এক। এই হলো আইনি ভাই, আসল ভাই, আপন ভাই। বাবা বিয়ে করেছিলেন, ওই ঘরের মহিলা মারা গেছেন, এরপরে আরেকজনকে বিয়ে করছেন, এই ঘরের বাচ্চা হয়েছে। এবার বলেন, এই বাবার আগের ঘরের বাচ্চা আর এই ঘরের বাচ্চা, এরা দুইজন কি ভাই? আপন না বাপশরিক? কারণ এখানে দুজনের বাপ এক, মা এক না। পক্ষান্তরে এক মহিলার আরেক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে এক বাচ্চা আছে। ওই মহিলার স্বামী মারা যাওয়ার পরে আরেক ব্যক্তির কাছে বিবাহ বসেছে। এই জায়গায় আসার পরে ওনার ঘরে আবার ওই মহিলার থেকেই সন্তান হয়েছে। তো ওই মহিলা আগের ঘরের একজন সন্তান নিয়ে আসছে, এই ঘরে আসার পরে সন্তান হয়েছে। এই ছেলে আর ওই আগের ঘরের ছেলে, এরা দুজন কি ভাই নয়? কিন্তু কি শরিক? মা শরিক। তাহলে এই দুজনের মা এক, বাবা এক না। এবার বলেন তো, ভাইয়ের স্তর হয়ে গেল কয়টা? 3টা। আইনি মানে আসল ভাই, আপন ভাই, আরেকটা হলো বাবা শরিক ভাই, আরেকটা হলো মা শরিক ভাই। এবার বলেন, কোরআনে কোন ভাইয়ের হক উল্লেখ আছে? মা শরিক ভাইয়ের উল্লেখ আছে, বাবা শরিক নয়। বাপ শরিক ভাইয়ের নাম এখানে কোরআনে নাই। আইনি তথা মা বাপ দুজনের একত্রে, একই ব্যক্তির মা বাপ দুজন এক, এরকম 2 ভাইয়ের কথা কোরআনে নাই। মানে জমিল ফুরুজ হিসেবে নাই। আপনারা আবার ভুল বুঝেন না যে নাই কেন, এদেরকে কি বঞ্চিত করছে? না, বঞ্চিত না, বরঞ্চ এদেরকে বেশি দিবে। এবার বলেন, কোরআনে কারীমে জবিল ফুরুজ পুরুষ কয়জন? 4 জন। মুখস্থ করে, 1 বাবা দাদা, বাবা দাদা। 2 স্বামী ভাই, মা শরিক ভাই। মহিলা হলেন 8 জন। 1 নাম্বার মা, দাদি, এই 2 জন মুরব্বী, তো এদের নাম আগে নিলাম, মা, দাদি। এবার নিচে আসেন, মেয়ে, ছেলের ঘরের মেয়ে কয়জন? 4 জন। এবার আসেন মাঝখানে, অথবা এর আগে নিতে পারেন মাঝখানে, স্ত্রী, মা, দাদি, এরপরে নেন স্ত্রী, এরপরে মেয়ে, ছেলের ঘরের মেয়ে, নাতনি। কয়জন হলো? 5 জন। এবার ওই 3 জনের দিকে যান, বোন, আসল বোন, মাশরিক বোন, বাপশরিক বোন, 3 বোন। বোনের দিকে 3 জন, আসল বোন। আপনারা আসল মাশরিক বাপশরিক তো বুঝছেন না। এবার বলেন, আসল বোন, বাপশরিক বোন, মাশরিক বোন, এই 3 বোনে হক পাবে, কোরআনে নাম উল্লেখ করা আছে। মেয়ে হক পাবে, কোরআনে নাম উল্লেখ করা আছে। ছেলের ঘরের মেয়ে, নাতনি হক পাবে, কোরআনে উল্লেখ করা আছে। হক পাবেন, কোরআনে উল্লেখ করা আছে। মা হক পাবেন, কোরআনে উল্লেখ করা আছে। দাদি হক পাবেন, কোরআনে উল্লেখ করা আছে। আপনারা বলেন তো, কোরআনে যারা হক পাবেন, যাদের নাম এবং অংশ উল্লেখ, তাদেরকে কি বলা হয়? জবিল ফুরুজ, মানে সুনির্দিষ্ট হকের মালিক। আর যারা এই হক নেওয়ার পরে অবশিষ্ট যা থাকে তা নেয়, তাদেরকে কি বলা হয়? আসওয়াবা। আসওয়াবা। এবার আসেন কোরআনে কারীমে আসওয়াবা বলা হচ্ছে কাদেরকে? যারা জবিল ফুরুজের নেওয়ার পরে অবশিষ্ট নেয়। আপনারা বলেন তো, ভাই আর বোন, মানে ভাই বোন, এই 2 এর মধ্যে ভাই জবিল ফুরুজ না আসওয়াবা? বোন জবিল ফুরুজ। ছেলে জবিল ফুরুজ না আসওয়াবা? আসওয়াবা। আসওয়াবা। ছেলের নাম কোরআনে নাই, মেয়ের নাম আছে, মেয়ে জবিল ফুরুজ। বুঝেন? মেয়ে জবিল ফুরুজ, মেয়ের নাম কোরআনে আছে, ছেলের নাম নাই। এবার আপনারা মূলনীতিটা বলেন তো, আসওয়াবা কাকে বলে? জবিল ফুরুজ নেওয়ার পরে থাকলে যা পায় তাদেরকে জবিল আসওয়াবা বলে। তাহলে জবিল ফুরুজ কাদেরকে বলে? কোরআনে যাদের হক সুনির্দিষ্ট উল্লেখ আছে তাদেরকে বলে। বলেন তো, বাবা মারা যাওয়ার পরে মেয়ের নাম কোরআনে আছে না নাই? ছেলের নাম? এবার আপনারা বলেন তো, আগে কে নিবে? তারপরে আপনারা এই সমাজের মেয়েরা আগে নেয় না ছেলেরা? বঞ্চিত মেয়েরা হয় না ছেলেরা? তো যারা পাওনাদার কোরআনে উল্লেখ করা, তাদেরকে বঞ্চিত করে, যাদের পাওনার কথা কোরআনে সুনির্দিষ্ট অংশ উল্লেখ নাই, তারা কেন নিচ্ছেন? আপনি খালি রাজনৈতিক নেতাদেরকে চোর মনে করেন, আপনি খালি যাত্রাবাড়ির ব্যবসায়ীদেরকে চোর মনে করেন, আপনি খালি গুলিস্তানের ফ্লাইওভারের নিচে ব্লেড দিয়ে পকেট বাইরে যে মোবাইল নিয়ে যায় এদেরকে চোর মনে করেন। ও না, এই মসজিদের খতিব সাহেব তার বোনের হক দেয় নাই, হ্যাঁ কম চোর না? আর কথা কয় না। আপনার গায়ে লাগবে দেখে আমি আমারে কইছি,
আপনার গায়ে লাগবে দেখে আমি আমারে বলছি, মসজিদের খতিব সাহেব তার বোনের হক দেয় নাই বাবা মারা যাওয়ার পরে। এবার বলেন ওই ব্যক্তির চেয়ে আপনি কোন দিক দিয়ে কম চোর? কোন দিক দিয়া? সুতরাং নিজেকে পবিত্র করেন, নিজেকে পবিত্র করেন। জবিল ফুরুজ নেওয়ার পরে অবশিষ্ট যা থাকে তা আমি পাই। আমি কম পাচ্ছি না, আমি বেশি পাচ্ছি। আপনারা তো শুধু স্লোগান দেন ভাইয়ে ডবল পায়, বোনে কেন সিঙ্গেল পায়? এই স্লোগান নয়, ভাইয়ে সব মাইরা খায়, এটা কর না কেন? বোনে সিঙ্গেল পায়, শতকরা 98.98 জন বোনে পায় না, যে এটা বলেন না কেন? কোরআনের দিকে খালি চোখ উঠাইতে ভালো লাগে, কোরআনের ব্যাপারে আপত্তি তুলতে মজা লাগে, সমাজ সংস্কারে হকদারের হক সাব্যস্ত করতে পারেন না, খালি কোরআনের প্রতি এশকাল আর আপত্তি উঠাইতে পারেন। এটাই তো আপনাদের যোগ্যতা, এটাই তো আপনাদের যোগ্যতা। আপনাদের সমাজে কোনো বললে কিভাবে বলে ফেলি আবার ভয় পাই, কোন বাম রাম কেউ যদি 1000 নারীর সাথে অপকর্ম করে সেটা দোষ হয় না। আপনাদের সমাজে একটা মেয়ের 18 বছর নির্ধারিত টাইমের আগে যদি বিয়ে করে, তখন আপনাকে সবটির গায়ে চুলকানি উঠে। ইসলামরে ভালো লাগে না, না? যাহা হোক, এবার আপনারা বলেন হকদার ভাই না বোন? হকদার ছেলে না মেয়ে? হকদার দাদা বাবা, এই সব ব্যক্তিদের নাম কোরআনে উল্লেখ আছে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তাদের হক দেওয়া হয়েছে, অথচ আমরা তাদেরকে বঞ্চিত করছি। আসেন এই হকগুলোকে সমবন্টন করব। বন্টনে কোনো অবস্থাতেই ঘাটতি করব না। আমি বলেছি কোরআনে কারিমে 6টা অংশ উল্লেখ আছে। দেখেন কোরআনে আল্লাহ তাআলা এই 6টা অংশ কিভাবে বলেছেন। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক মানে সুলুসান, ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস। এই কোরআনে আরেকটা আছে ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহিস সুলুস। তার মানে হলো কোরআনে যে 6টা অংশ আছে, আমি পুরো আয়াতগুলো পড়ে পড়ে আপনাকে দেখাইলে বুঝতেন সহজে, কিন্তু আয়াতের অনুবাদ করে পুরো বিশ্লেষণ করার সময় পাবো না, ঘড়ি আমাদের সাথে নাই। 1 নম্বর হলো নিসফ, 2 নম্বর হলো সুমুন রুবু, 3 নম্বর হলো সুমুন। নিসফ রুবু সুমুন একটা সাইড। দ্বিতীয় নম্বর সুলুসান সুলুস সুদুস। নিসফ মানে 2/1, 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগের ডবল হলো রুবু, 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগের ডবল হলো সুমুন, 8 ভাগের 1 ভাগ। আর সুলুসান তার মানে 3 ভাগের 2 ভাগ, সুলুস 3 ভাগের 1 ভাগ, এরপরে সুদুস 6 ভাগের 1 ভাগ। এটাকে তাযঈফ ওয়া তানসীফ বলে। আমরা ছাত্রদেরকে যেভাবে বুঝাই সেভাবে এখানে বোঝানো কঠিন হবে। আমি বলি নিসফের ডবল, নিসফের অর্ধেক রুবু, রুবুয়ের অর্ধেক সুমুন, সুলুসানের সিঙ্গেল, সুলুসের অর্ধেক হলো সুদুস। তাযঈফ ওয়া তানসীফ, কমে কমে এবং ডবলে ডবলে, এভাবে বন্টন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্টনটা তৈরি করেছেন, যদি কোনো ছেলে থাকে, বাবা মারা গেলেন, একজন ব্যক্তি মারা গেলেন, তার ছেলে আছেন মেয়ে আছেন, বলেন ছেলে আর মেয়ে যদি থাকেন, তখন ছেলে আর মেয়ে কতটুকু অংশ নেবেন? আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহর সুনির্দিষ্ট নির্ধারিত নীতি। ইউসিকুম, যদি আমি ওসিয়ত করি, এটার নাম ওসিয়ত। এটা কার্যকর হওয়া না হওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে। আর আল্লাহর পক্ষ থেকে যদি ওসিয়ত শব্দ ব্যবহার হয়, সেই ওসিয়ত শব্দটা ওসিয়ত অর্থে আসে না, ফরজ অর্থে আসে, নির্ধারণের অর্থে আসে। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, সন্তানদের ব্যাপারে আল্লাহর নির্ধারিত নীতি হলো লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে আর মেয়ে যদি হয়, মেয়ে কতটুকুন পাবে? দেখেন ছেলে নাই, শুধু মেয়ে আছেন, একজন মেয়ে অর্ধেক অংশ পাবে, 2 জন বা 2 এর অধিক মেয়ে 3 ভাগের 2 ভাগ পাবে। যদি সাথে ছেলে থাকেন তাহলে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন সাথে ছেলে থাকলে পরিমাণ মতো ছেলেকে, পরিমাণ মতো মেয়েকে দিবা। কিভাবে বন্টন করবা? 3 ভাগ করে 2 ভাগ ছেলেকে দিয়ে দাও, 1 ভাগ মেয়েকে দিয়ে দাও। হতে পারে এখানে 3 ভাগের 2 ভাগ
অর্ধেক, যাই হোক, ওগুলো নিয়ে এখানে আলোচনা নাই। যদি ছেলে না থাকে, মেয়ে একজন হলে পুরো সম্পত্তির অর্ধেক পাবে। যদি ছেলে না থাকে, মেয়ে 2 বা তার অধিক হলে পুরো সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। কোরআনে কারীমে সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা হকদারের হক উল্লেখ করা আছে। নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, এগুলো আমরা অঙ্ক বের করা, হক নির্ণয় করা, নির্ধারণ করার ক্ষেত্রে এই শব্দগুলো আমাদের খুবই প্রয়োজন পড়ে। আমরা এগুলো উপর ভিত্তি করেই সম্পদগুলো বন্টনের মাসআলা বের করি। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিই। বাবা আছেন, ছেলে নাই, একজন মেয়ে আছেন। বাবার নাম উল্লেখ আছে। বাবা কি বলেন? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস। মা এবং বাবা যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, ইন কানা লাহু ওয়ালাদ, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, তাহলে বাবা এবং মা দুজনে অংশ পাবেন 1/6, সুদুস, 6 ভাগের 1 ভাগ। মজার ব্যাপার হলো, বাবা এমন একজন ব্যক্তি যিনি একদিকে জবিল ফুরুজও হন, আবার আসাবাও হন। মনে করেন 2 জন মেয়ে আছে আর একজন বাবা আছে, শুধু এতটুকুন। তো মেয়ে দুজনে কত পাবেন? 3 ভাগের 2 ভাগ। বাবা সন্তান থাকলে বাবা কত পাবেন? 6 ভাগের 1 ভাগ। এখন যেহেতু 6-এর অংশ রয়েছে, সুতরাং মাসআলা হবে 6 দিয়ে। আমরা 6 দিয়ে মাসআলা করে 3 ভাগের 2 ভাগ মানে 4 ভাগ দিয়ে দিলাম 2 মেয়েকে। 6 ভাগের 1 ভাগ কাকে দিলাম? বাবাকে। এখন 6 ভাগের 4 ভাগ মেয়ে দুজনকে দিলাম, 1 ভাগ বাবাকে দিলাম, আর 1 ভাগ রয়ে গেল। নি 5 ভাগ দেওয়া হলো, আর 1 ভাগ রয়ে গেল। এটা কে নেবে? এটা কে নেবে? কোরআন বলে আব্বা আসাবাও হবেন, সুতরাং অবশিষ্ট যে অংশটা এটা বাবা নিয়ে নেবেন। বন্টনটাকে আল্লাহ তাআলা এমন সিস্টেমে করেছেন, অবশিষ্ট অংশ চমৎকারভাবে বন্টন নীতি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। এবার আসেন, এই হকদার হওয়া সত্ত্বেও হক পাবে না এমন কোন নীতি ইসলামে আছে কিনা? হকদার কিন্তু হক পাবে না, আছে। 4 কারণে একজন ব্যক্তি হকদার হওয়া থেকে বঞ্চিত হয়। এটাকে শিরোনাম দেওয়া হয়েছে মাওয়ানিউল ইরথ, ওয়ারিশ না হওয়া প্রসঙ্গ। সে ওয়ারিশ হওয়ার কিন্তু হবে না, সে ওয়ারাসত পাওয়ার কিন্তু পাবে না। কখন? 4 কারণে। 1 নাম্বার আল কতল, 1 নাম্বার হলো কতল। হত্যা যদি করে, যিনি মারা গেলেন তাকে হত্যা করা হয়েছে, যে মারলেন তিনি ওয়ারিশ হয়, তিনি মিরাস পাওনাদার, কিন্তু ঘটনাচক্রে সে হত্যা করেছে। সুতরাং এই হত্যার কারণে সে ওয়ারাসত থেকে বঞ্চিত হবে। কোনো ছেলে কর্তৃক বাবা যদি মারা যায়, বাবাকে যদি সে হত্যা করে, ওই বাবার রেখে যাওয়া সম্পত্তি ছেলে পাবে না। কোনো ভাতিজা যদি তার চাচাকে হত্যা করে, ওই চাচা মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া সম্পত্তির মালিক সে হবে না। আপনারা সূরা বাকারার ঘটনা পারেন অবশ্যই। সূরা বাকারার মধ্যে বাকারা নামকরণ করা, বাকারা বা গরুর যে ইতিহাসটা রয়েছে কোরআনে, সেটা কি ছিল? বনি ইসরাইলের আমলের এক চাচা, বড় লোক, ধনী মানুষ, তার একটা মাত্র মেয়ে, আর কেউ নেই, কোনো আত্মীয় স্বজন নেই। ওই আরেক ভাইয়ের ছেলে আছে, একটা মেয়ে আছে, একজন ভাইয়ের ছেলে আছে। তাহলে মেয়ে যদি নিষ্প নিয়ে যায়, এক মেয়ে অর্ধাংশ পাবে, নিষ্প নিয়ে গেলে বাকি অংশ কে পাবে? যেহেতু কোনো ওয়ারিশ নাই, ভাইয়ের ছেলে নিবে, আসাবা হিসেবে সে নিবে। এই সূত্র ধরে ভাইয়ের ছেলেটা চিন্তা করলো, যদি মেয়েটারে আমি বিয়ে করতে পারি, তো চাচা মেরে গেলে মেয়ের সম্পদও আমার ভাগে আইব, আর মেয়ে নেওয়ার পরে থাকবে যেটা, এটাও তো আমিই পাবো। তো এক কাম করি, তাড়াহুড়া কইরা চাচারে দুনিয়া থেকে আউট করে দেই, তো অটোমেটিক মাইয়াও পাবো, মাইয়ার সম্পদও পাবো। এই নিয়ত করে করলো কি, হ্যাঁ, চাচারে মেরে ফেললো। কে? ভাতিজা মেরে ফেললো। কেন? ওই মেয়েটাকেও গ্রহণ করবে এবং চাচার রেখে যাওয়া সম্পত্তির মালিক হবে। এখন রেখে করছে কি, ওই আরেক বাড়ির গেটে নিয়ে চাচারে ফেলে রেখে আসছে। সাধারণত আমাদের দেশের মতো যদি সিস্টেম হইতো, তখন আল্লাহ প্রদত্ত আয়াত বা মুসা আলাইহিস সালামের উপস্থিতি সবকিছু যদি না থাকতো, তাহলে আমাদের বামরাম অন্যান্য সাংবাদিকদের যে সংবাদ উপস্থাপনা, আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের নেই মারপ্যাচ, এই মারপ্যাচে যে বাড়িতে পাওয়া যেত, যে ওয়ালে রক্তের দাগ দেখা গেছে, ওখান থেকেই সবকিছু উদ্ঘাটন করা হইতো। যে বেটা মাইরা দিব্যি ঘুমাচ্ছে, এর নামে এনে সামনে আসতো না। তো যখন ভাতিজা মাইরা আরেকজনের বাড়িতে রাখছে, সারা এলাকার মধ্যে তুফান তৈরি হয়েছে যে এই বেটারে মারলো কে।
তখনই আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে হুকুম আসলো যে তোমরা একটা গরু জবাই করো। গরু জবাই করে গরুর টুকরাটাকে ওখান থেকে এই মৃত ব্যক্তির গায়ের সাথে স্পর্শ করো, করলে পরে মৃত ব্যক্তি ঘুম থেকে উঠে যাবে, মানে মৃত্যু থেকে জেগে যাবে, জায়গা সে বলে দিবে তারে হত্যা কে করছে। এই প্রসঙ্গটা যখন সামনে আসলো তখনই বনি ইসরায়েলে কয়, আচ্ছা গরুটা কেমন হবে, আচ্ছা গরুর রংটা কেমন হবে, আচ্ছা গরুটা কখন পাওয়া যাবে। এই যে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করে ঘটনাটাকে লম্বা করা হয়েছে। বলার উদ্দেশ্য হলো এই যে মানুষকে মেরে ফেলে হকদার হওয়ার ইচ্ছা, এটা কিন্তু তাকে হকদার বানায় না। মনে করেন চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব অথবা বাদশাহ সাহেব, ওই বাদশাহ মারা গেলে তো ছেলে অটোমেটিক বাদশাহ হবে। বাদশাহ ছেলে কি করলো, সিস্টেমে বাপেরে সরাই দিছে, কারণ আমি আর সইতেছে না, বাদশাহ হইতে চাই, তো বাদশাহ হইতে চাইয়ে ছেলে বাপেরে সরাই দিল। আর সইতেছে না, এই বাড়ির মালিক হইতে চাই, বাপ এটা বুড়ো হয়ে গেছে মরে না কে, তো ওষুধ খাওয়াইয়া মেরে নিল। সিস্টেমে যদি কোনো সন্তান কর্তৃক বাবাকে হত্যা করা হয়, তো এক নাম্বার কতলের দ্বারা মানুষ ওয়ারাসাত থেকে বঞ্চিত হয়। এখানে মূলনীতি সেটা হলো এমন কতল যেই কতলে কাজা এবং কাফারা ওয়াজিব করে, ওই কতলের কারণে মানুষ ইয়ে থেকে ওয়ারাসাত থেকে বঞ্চিত হয়। আপনারা হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, কিসাস, দিয়ত এবং কাফারা, কোন কতলে দিয়ত কাফারা আসে, কোন কতলে কিসাস কাফারা আসে, এটা বোঝার জন্য কতল কয় প্রকার এটা বুঝতে হবে। কতল প্রথমত 3 প্রকার, কতল শাখাগত 5 প্রকার, কতল বড় অঙ্কে 3 প্রকার। 1 নম্বর হলো কতলে আমদ, ইচ্ছা করে হত্যা করা। 2 নম্বর হলো কতলে শিবে আমদ, ইচ্ছা করে না কিন্তু ইচ্ছার সিস্টেমে পড়ে যাওয়া। 3 নম্বর হলো কতলে খাতা, ইচ্ছা করে না অনিচ্ছা সত্ত্বে হত্যা করা। এরপরে শিবে আমদ আছে, জারে মাজরে খাতা আছে, এগুলো আমাদের ফিকহি কিতাবের মধ্যে আছে, আমাদের ছাত্র ভাইরা পড়েন। আমি মূল যে 3টা, এই 3টার কথা বলছি। 1 নম্বর হলো কতলে আমদ, আমদ হলো ইচ্ছা করে হত্যা করা, গুলি করেছে, গুলি করে হত্যা করেছে, ছুরি মেরেছে, ছুরি দিয়ে হত্যা করেছে, অথবা পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে যে কোনোভাবে মানুষ মারা যায় যেভাবে, ওভাবে করে মানুষকে হত্যা করেছে, এটার নাম হলো কতলে আমদ, ইচ্ছা করে হত্যা করা। যেই যন্ত্র বা যেই বস্তু দ্বারা মানুষ সাধারণত মানুষকে হত্যা করে, সেই যন্ত্র সেই বস্তু ব্যবহার করে কাউকে হত্যা করলে এটার নাম কতলে আমদ। আপনি হয়তো বলবেন যে হুজুর আমি তো ছুরি দিয়ে সাধারণত পেঁয়াজ কাটি, আজকে বেটার গলা কেটে লাইছি আর কি, এটারে কতলে আমদ বলা হবে? হ্যাঁ, ছুরি দিয়ে যেমন পেঁয়াজও কাটা যায়, ছুরি দিয়ে মানুষের গলাও কাটা যায়। সাধারণত ছুরি দিয়ে মানুষের গলা কেটে হত্যা করা যায় কিনা? সুতরাং ছুরি দিয়ে কারো গলা কেটে দিলে এটার নাম কতলে আমদ, এটার নাম ইচ্ছা করে হত্যা। আপনি বলেন তো পিস্তল দিয়ে কি পেঁয়াজ কাটা যায়? কিন্তু পিস্তল দিয়ে মানুষ মারা যায় কিনা? সুতরাং পিস্তল দিয়ে হাতিরে মাইরে ফেললে সে কতলে আমদ, ইচ্ছা করে হত্যা করেছে। তাহলে যেই যন্ত্র বা যেই বস্তু দ্বারা মানুষ হত্যা করা হয়, এই জাতীয় যন্ত্র যে বস্তু ইচ্ছা করে যদি কেউ ব্যবহার করে আসে মারা যায়, এটার নাম কতলে আমদ। 2 নম্বর হলো কতলে শিবে আমদ। শিবে আমদ বলা হয়, এটা ইচ্ছার মতো, আসলে ইচ্ছা না। সেটা হলো যেই বস্তু বা যন্ত্র দ্বারা সাধারণত মানুষ মারা হয় না বা মানুষ মারা যায় না, কিন্তু এই জিনিসটা ব্যবহার করে মানুষের উপরে যখন চড়াও হলো, তার উপরে শাস্তি প্রয়োগের চেষ্টা করলো, তখন এটা অগত্যা এমনভাবে লেগে গেছে যে মানুষটা মারা গেছে। মনে করেন সাধারণত একটা লাঠি দিয়ে আমরা বিচার করি, এখন এই লাঠি দিয়ে বিচার করি যে ওই যন্ত্র দিয়ে আরে পিটান দিছে বেটায়, বেপেচা এমন জায়গায় লাগছে যে মরে গেছে। তাহলে এই যন্ত্র দ্বারা সাধারণত মানুষ মারা হয় না, কিন্তু এই যন্ত্র দ্বারা মানুষকে শাস্তি দেওয়া হয়। পক্ষান্তরে শাস্তি দেওয়ার যন্ত্র দ্বারা ব্যবহার করার কারণে সে মারা গেছে, এটার নাম কতলে আমদ না। এটা সে মারার নিয়তে মারে নাই, শাস্তি দিতে গেছে আর মরে গেছে, এটার নাম শিবে আমদ। তাহলে প্রথম যে কতল ইচ্ছা করে হত্যা করা, এটার বিপরীতে তার কিসাস আসে। কিসাসের ক্ষেত্রে আবার 2টা পয়েন্ট। 1 নম্বর হলো প্রতিপক্ষ যে কিসাস দাবিদার, তারা যদি তাকে মাফ করে দেয়, তখন তার পরিপ্রেক্ষিতে দিয়ত আসে, মুক্তিপণ দিতে হয়। 2 নম্বর যে কতলে শিবে আমদ, শিবে আমদের কিসাস আসে না, শিবে আমাদের কিসাস আসে না। একজনের শাস্তি দিতেছে, মরে গেছে, এই জন্য তোমাকে আবার ফাঁসি দেব, তাকে মৃত্যুদণ্ড দিবে না, বরঞ্চ এর বিপরীতে তাকে দিয়ত দিতে হবে, মুক্তিপণ দিতে হবে, চওড়া মুক্তিপণ দিতে হবে। 3 নম্বর হলো কতলে খাতা। কতলে খাতা কি? আমি গুলি করছিলাম পাখির দিকে, কিন্তু হঠাৎ করে এটা এমনভাবে লড়াচড়া পড়ছে যে এটা টুস করে যে বেটার দিকে লেগে গেছে, এটা ইচ্ছা করে নয়, মারতে চাইছি এদিকে গেছে আরেক দিকে। যন্ত্রটা ব্যবহার করার হয় মানুষ মারার জন্য, যন্ত্রটা ব্যবহার করা হয় মানুষ হত্যা করার জন্য, কিন্তু আমি হত্যা করার নিয়তে ব্যবহার করি নাই, পাখি মারতে গেছিলাম, তো এটা মানুষের গায়ে লেগে গেছে, এটা হলো কতলে খাতা।
ইচ্ছা করে নয়, অনিচ্ছা সত্ত্বে এক জায়গায় ব্যবহারের ক্ষেত্রটা অন্য জায়গায় প্রয়োগ হওয়া, এটার বিপরীতে কাফফারা আসে, এটার বিপরীতে মুক্তিপণ আসে। চওড়া মুক্তিপণ নয়, মিডিয়াম বা নিম্ন মুক্তিপণ আসে, কোনো রকম জরিমানা দিতে হয়। এই যে আমাদের দেশে গাড়ি যখন পানিতে ডুবে গেল তখন সরকার কর্তৃক 50,000 টাকা করে দিয়ে দিচ্ছে না, এই তো মানুষ একটা জীবনের দাম 50,000 টাকা। সিস্টেমে যেই বেটা এই কাজটা করছে ওর শাস্তি সম্মুখীন করা দরকার। যাহা হোক, যদি কোনো ব্যক্তি ওরাসত পাওয়ার জন্যে, মিরাস এর মালিক হওয়ার জন্যে ব্যক্তিকে মেরে ফেলে ইচ্ছা করে, অথবা ইচ্ছা করে নয় কিন্তু শিবে আমদ হয়েছে, কতলে খাতা হয়েছে, এই তিনও প্রসঙ্গে কোনো একভাবে যদি ওই লোকটা মারা যায় তাহলে যিনি মেরেছেন তিনি মিরাস থেকে বঞ্চিত হবেন। পক্ষান্তরে কতলে জারে মাজরে খাতা, মনে করেন আমি পুকুর খনন করেছি কি করার জন্য, পানি তুলে গোসল করে এলাকার সিঞ্চনের জন্য অথবা পশুদেরকে খাওয়ানোর জন্য পুকুর করছে ওই জায়গায়। ঘটনার চক্রে ওখানে গিয়া গোসল করতে গিয়ে আমার দাদা, আমার বাবা, আমার ভাই, আমার অন্য কেউ একজন মারা গেছে। এটা তো আমি করি নাই, ঘটনার চক্রে আমার তৈরি করা জিনিস ব্যবহার করে সে মারা গেছে, বা আমার তৈরি করা পুকুরের মধ্যে তিনি ডুবে মরে গেছেন, এই জাতীয় কতল। এখানেও তো আমার হস্তক্ষেপ ছিল, আমি এটার খনন করছি না, আমি এটার তৈরি করছি না, সেখানে সে মারা গেছেন, কিন্তু এই প্রসঙ্গে তিনি মিরাজ থেকে বঞ্চিত হবেন না, এটার কাজা নাই, এটার কাফারা নাই। যাহা হোক, দ্বিতীয় নম্বর হলো রিক। রিক বলা হয় গোলামি। আমাদের দেশে এই প্রচলন এখন নাই। রিকিয়ত মানে গোলাম হওয়া। গোলামের আবার তিনটা স্তর আছে, একেবারে সরাসরি গোলাম, মুদাব্বির, মুকাতেব। মুদাব্বির বলা হয় সন্তান প্রসবের পরে তুমি আজাদ, এরকম চুক্তি হওয়া। মুকাতেব বলা হয় একটা পরিমিত অঙ্ক আমাকে পরিশোধ করলে তুমি আজাদ, এরকম সুনির্দিষ্ট সময়ে সম্পদের বিনিময়ে আজাদ হওয়ার চুক্তি হওয়া। যেভাবেই হোক, যদি সে গোলাম হয় তাহলে এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার গোলাম তার সম্পত্তির মালিক হবে না। সুতরাং এই সিস্টেমে বন্টন নীতিটা আমাদের আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। এইভাবে আমাদের সামনে আসা দরকার, আলোচনা মুজাকারা হওয়া দরকার। ছাত্রভাইদেরকে আমরা বলবো যে এগুলো আমরা শিখবো, অন্যকে শিখাবো। মাদ্রাসায় যারা পড়েছি, আলেম ওলামা যারা আছি বা বর্তমানে পড়ছি, সবাইকে বলবো ফাইন্নাহা নিসফুল ইলম, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পুরা ইলম জগতের অর্ধেক ইলম। তাআল্লামুল ফারাইজা, নবীজি বলেন নিজে শিখো, ওয়া আল্লিমুহান নাস, নবীজি বলেন অন্যকে শেখাও। আমরা এগুলো মুজাকারা করব। মুজাকারা কেন করি না? যদি মুজাকারা করি তাহলে আমরা বোনের হক দিয়ে নিজে হক নিতে হয়, এই জন্য আমরা মুজাকারা করি না, কারণ আমরা তো করে দিতাম না। আজীব লাগে আমাদের কাছে, বোন যদি এসে বলে যে ভাইয়া আমার হক, তোরা আইবি যাবি খাওয়াবি, হক হক চাইতে হবো না। বাইকনারা আইলে মানে আদর করে, কেন? ওই বোনেরা হক দেন এই জন্য। আর যদি বোনের হক বনে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যায়, এবার বোনেরে আইলে কয়ে যে এদিকে আর তাকাইবি না, হক নিয়ে গেছিস না, বাইক না করে কয় জিন্দিগিতে এদিকে আর আইবি না, হক নিয়ে গেছে না, তোর মা এদিকে আসকে। মানে এমন একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে ভাইও আমাদের। আমি কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আপনাকে বলেছি সেটা হলো, দুনিয়ায় বহু লোক বহুভাবে চুরি করে। আমি খতিব সাহেব বোন এবং অন্যান্য হকদারের হক না দিয়া তাদের হক মাইরা চুরি করি। আপনাদেরকে বললাম না, আমি আমার কাঁধে নিলাম। খুদার কসম, যারা কোরআনে বর্ণিত হকদারের হক পরিশোধ না করে মুরব্বীদের রেখে যাওয়া সম্পত্তি নিজেদের ভাগে গ্রহণ করে দখল করছেন, আপনারা অন্যের হক নষ্ট করে সরাসরি আল্লাহ প্রদত্ত নির্ধারিত হক চুরি করছেন। এই জন্য ওখান থেকে বেরিয়ে আসুন, হকদারের হক দেওয়ার পর এরপরে অবশিষ্ট হকের মালিক হন। আচ্ছা ভাই, আমার আব্বা জান ইন্তেকালের সময় কথার কথা 2 কানি, আমাদের গ্রাম্য ভাষায় 2 কানি হলো 80% জায়গা, 80% জায়গা রেখে গেছেন। আমার বোন 3 জন, মা 1 জন, আর আমার ভাই 6 জন। তো মা স্ত্রী হিসেবে পাবেন, বোনেরা 3 জন মেয়ে হিসেবে হকদার। তাইলে এখানে জবিল ফুরুজকে মা তথা স্ত্রী, তারপরে মেয়েরা 3 জন। ঘটনার চক্রে আমরা যদি এখন মাকে না দিয়ে, বোনদেরকে না দিয়ে ভাইরা ভাইরা খেয়ে ফেলি, বলেন আব্বার রেখে গেছেন 80% জমিন, আমরা 6 ভাই, 6 ভাইয়ে 80% জমিন যদি গিলে ফেলি, ইনসাফের সাথে আপনারা বলেন আমার এই সম্পদে বরকত হওয়ার সম্ভাবনা? আমার আব্বা 80 রেখে যেতে পারলেন, আমার কেন 8 থেকে বাড়ে না? ও ভাই, আমার 8% থেকে বাড়ে না কেন? আমার আব্বার 80% হইল কেন? আমার আব্বার 80 হতে পারলো, আমার 8-এর উপরে 9 হয় না কেন? এর প্রধান কারণ হলো আব্বা তার বোনের হক দেওয়ার পরে আল্লাহ বরকত দিয়েছে, আমি আমার বোনের হক দেই না, দীক্ষা আমার 8-এর থেকে আর বাড়ে না।
এবার আপনি বলেন জিতলেন না হারলেন? হকদারের হক দিবেন তো আপনার হকে বরকত হবে। কারণ এটা তো স্বাভাবিকতা। আপনার একটা মিরাসের একটা মাসআলা আছে না, দাদা বেঁচে থাকা কালে যদি বাবা মারা যায় তো নাতি বঞ্চিত হয়। দাদা বেঁচে থাকা কালে নাতি, বাবা মারা গেলে নাতি দাদার হক পায় না। কেন? মাঝখানে কি হয়ে গেছে? একজন ওয়ারিশ মাকতু হয়েছে, কাতা হয়ে গেছে, নাই হয়ে গেছে। সুতরাং নাতি দাদার ওয়ারিশ হয় না। এখন আপনারা বলেন তো, আমার এতটুকুন জায়গা হালাল, আমি কিনলে এটা হালালের সাথে যুক্ত হবে কিনা? বলেন না হালালের সাথে যুক্ত হবে কিনা? ঘটনার চক্রে আমার অবৈধ দখল করিয়ে এখানে হারাম আছে 2 হাত, এখানে 8 হাত হালাল, 2 হাত হারাম। এখন যা হালাল এগুলো হালালের সাথে মিলতে চায় না। কেন? মাঝখানে কয় হাত হারাম? এই 2 হাত হারামের কারণে হালালের সাথে হালাল যুক্ত হয় না, যার কারণে আমার 8% থেকে 9% হয় না। আমার বাড়ে না কেন? আমার বাড়ে না হলো যেই জায়গাতে বাড়ার কথা সেই জায়গায় হায়েল আছে, নদী আছে, সেই জায়গায় একটা প্রাচীর আছে, এই প্রাচীরের কারণে বাড়ে না। এই জন্য আমি বলবো হকে থাকবো, হালালে থাকবো, না হক অর্জন করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের হকদারের হক দেওয়ার, হক বুঝে নেওয়ার না, হক দেওয়ার তৌফিক দান করুন। তারা পুকুরের মালিক, পুকুর সেচে তারা হক নিবে, তারা নেওয়ার পরে থাকলে আমরা দর্শক তাদের অনুমতিক্রমে থেকে যাওয়া সম্পদের মালিক হব। এটাই আল্লাহর কালাম, এটাই আসমানি ফয়সালা, এটাই জমিনের মালিক জমিন বন্টনের নীতি নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং পুরুষগণ সাবধান, ছেলেগণ সাবধান, বাবাগণ সাবধান, যারা হকদার তাদের হক আমরা অবশ্যই আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বর্ণিত হকদারের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় এবং ইনসাফের উপর চলার তৌফিক